তনুশ্রী কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে। ইলিশ মাছটা বানাবো হচ্ছে গিয়ে দই ইলিশ। চলো আজকে তোমাদেরকে দেখাই দই ইলিশ করতে কি কি লাগছে। ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাগছে কাঁচা লঙ্কা পেস্ট, টক দই ফেটিয়ে রেখেছি আমি, লাগছে পোস্ত বাটা, গোটা কাঁচা লঙ্কা, হলুদ, কালো জিরে, নুন। তো চলো আজকে তোমাদেরকে আমি রেসিপিটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আমি ওভেনটা চালিয়ে দিয়েছি। গরম হতে হতে আমি মাছে একটু নুন মেখে নেব, অল্প করে নুন মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দেবো। খুব বেশি দেবো না, টক দই দেবো, টক দই থেকে তেল বেরিয়ে যাবে। তো বন্ধুরা, ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না, তোমরা সবাই সেটা জানো। আমার খুব বেশি সময় লাগবে না, আজকে তো দই ইলিশ, যার জন্য আরও বেশি সময় লাগবে না, খুব কম সময় হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার অল্প করে কালো জিরে দিয়ে দেবো, তারপরে দিয়ে দেব আন্দাজ মতন নুন, এইবারে দিয়ে দেবো পোস্ত বাটা, তারপরে দেব 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, তারপরে দেব অল্প করে হলুদ। হলুদ তোমরা চাইলে নাও দিতে পারো, যেহেতু দই ইলিশ জিনিসটা সাদাই ভালো লাগে। আমি দিলাম সামান্য একটুখানি। তোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব টক দই। টক দইটা আমি যখন দেব তখন গ্যাসটা একদমই কমিয়ে দেব, যাতে টক দইটা ফেটে না যায়। টক দইটা আমি মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে মানে ফাটিয়ে নিয়েছি। এবারে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেবো। নুন মাখিয়ে রেখেছিলাম মাছটাতে, মাছটা এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এবারে হালকা করে একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, খুব বেশি না, হালকা করে বাড়াবো। এবার আমি এটা একটু ঢেকে দেবো, 5 মিনিট ঢেকে রাখবো। ঢাকনাটা খুলবো, মাছটা একটু নেড়ে দেবো। এবারে আমি টক দইটা ছিল সেই বাটিটা আর পোস্ত বাটা ছিল সেই বাটিটা ধুয়ে জল রেখেছি, জলটা দিয়ে দেবো। আমি আবার ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেবো, নেড়ে দেবো, তাই হয়ে এসছে। এবার আমি গোটা কাঁচা লঙ্কা সাইড দিয়ে দেবো। আর একটু হবে, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আবার ঢাকনাটা খুলে দিচ্ছি, গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছিলাম। কি সুন্দর রংটা হয়েছে, এটা আমার হয়ে এসছে। একটু ওপর দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো, যারা পছন্দ করো তারা দেবে। অল্প করে দিলাম। দই ইলিশটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দই ইলিশটা দারুণ হয়েছে। দই ইলিশটা আমার রান্না রেডি পুরো। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো।